কার কাছে থাকবে ছেলে, এ নিয়েই কাটোয়া আদালতে বেনজির টানাটানি বাবা মায়ের। আর এই টানা হেচড়ার মধ্যেই ৮ বছরের সন্তানকে নিয়ে গেলেন মায়ের আত্মীয়। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? কি হয়েছে? তোমাদের কি পড়ে গেল? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কার কাছে ছেলে থাকবে তা নিয়ে মা বাবার মধ্যে এরকম টানাটানি চলছে, একদম সন্তানকে নিয়ে টানাটানি চলছে। তবে আজকে এই কাটোয়া আদালত চত্বরে ঠিক কি হলো আরো বিস্তারিত আমরা জানবো। সরাসরি রানা আমাদের প্রতিনিধি রয়েছেন। রানা, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে এক দম্পতি তারা পারিবারিক কারণে তারা আলাদা থাকছিল এবং মায়ের যেটা অভিযোগ যে তার 7 বছরের যে সন্তান তাকে তার বাবা আটকে রেখেছে এবং এই নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করে এবং যে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট কোর্ট অর্থাৎ যেটা এসডিও কোর্ট বলা হয় সেখানে দুপক্ষকে ডেকেই আজকে শুনানি হচ্ছিল এবং কোর্টের ভাষায় এই কেসটি মহকুমা শাসক ড্রপ করে দেয়, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এরপরেই বাইরে বেরিয়ে মা বাবা তাদের মধ্যে টানা হেচড়া মারামারি পর্যন্ত শুরু হয়ে যায় যে এই বাচ্চাকে কে নেবে। এবং একটা সময় দেখা যায় যে এই যে কোর্টের জায়গাটা আমি দেখাবো, এই যে কোর্টের এজলাসে যাওয়ার যে রাস্তা, এইখানে একেবারে মা বাবা ছেলেকে 7 বছরের সন্তানকে নিয়ে টানাটানি করছে যে কার কাছে যাবে সন্তান। যে সন্তান মা বাবার সব থেকে প্রিয় আদরের, সেই দেখছে যে দুহাত ধরে টানছে, বাবা কখনো বলছে তাকে নিয়ে যাবে, মা বলছে তাকে নিয়ে যাবে। এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয় এবং তোমাকে বলে রাখি, এবং একটা সময় দেখা যায় যে সন্তান সে চুপচাপ দাঁড়িয়ে আছে, আকাশ তারই চুপচাপ দাঁড়িয়ে আছে এবং মা বাবার সেই মারামারি দেখছে। সে কিন্তু বলছে সে মা বাবার সঙ্গে একসঙ্গে থাকতে চায়, কিন্তু মা বাবার এই যে তাকে নিয়ে টানা পড়েন এটা সে কিছুতেই বুঝতে পারছে না যে কেন হচ্ছে এবং তার মনের যে প্রভাব সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ। একদম 8 বছরের এই সন্তান বুঝতে পারছে না কেন এই ঘটনা ঘটছে এবং তার চোখের সামনেই সে কার কাছে থাকবে তা নিয়ে মা বাবার মধ্যে টানাটানি চলছে। এক্ষেত্রে 8 বছরের সন্তান ওই শিশুটির মধ্যে কি প্রভাব পড়তে পারে এ নিয়ে আমরা কথা বলেছিলাম। অবশ্যই সব্যসাচী মিত্রের বক্তব্য আপনাদের সামনে রাখবো, তবে তার আগে মা বাবা কি বলেছেন। কিন্তু এই যে বলছে আপনার স্বামী বলছে যে বিচারক ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছে, আপনি এখন ছেলে কি হয়েছে? ছেলে কি অর্ডার হয়েছে? হ্যাঁ, আমার কাছে আছে 9 মাস। হ্যাঁ, ওর মা খারাপ, ও একটা ছেলের সম্পর্ক ছিল। হ্যাঁ, ইয়ালে ও পালিয়ে যায়। যাই কি করতে রাইট ছিল ছেলির, ছেলি যার কাছে যাবে তারই হবে। হ্যাঁ, ছেলি বললে আমি পাপার কাছে থাকবো, মা খারাপ। জজ আমাকে ও দিয়েছে ছেলে আপনার জজ রায় দিয়েছে। রায় দিয়েছে রায় দিয়েছে। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? কি হয়েছে? তোমাদের কি পড়ে গেল? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া আদালতের ছবি, যেখানে বাচ্চা ছেলে কার কাছে থাকবে তাই নিয়ে বেনজির টানাটানি বাবা এবং মায়ের। টানা হেচড়ার মধ্যেই 8 বছরের সন্তানকে নিয়ে গেলেন মায়ের আত্মীয়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অনুরোধ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রের সঙ্গে। কি বললেন তিনি শোনাবো। আজকের দিনে ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন অনেকটাই ডিফিকাল্ট একটা সিচুয়েশনে এসছে। এটা বাবা মায়েদের মনে রাখা উচিত
যে ডিভোর্সের মামলা কিন্তু একটা দ্বিপাক্ষিক ইস্যু, সেটাকে ট্রাইপার্টাইট ইস্যু করে নিয়ে বাচ্চাদের মনে এইরকম অদ্ভুত আঘাত হানাটা কিন্তু পরবর্তী কালের জন্য ভালো না। এই যে আজকের ঘটনাটা আমরা দেখলাম, তাতে এই বাচ্চাটির মনে একটা ভীতি ধারণ করে নেবে সে, এবং এই রকম প্রচন্ড ট্রমাটাইজড হলে পরবর্তীকালে কিন্তু বাচ্চাদের মেন্টাল হেলথ প্রবলেম দেখা যেতে পারে ইন দ্য ফর্ম অফ ডিপ্রেশন, অ্যাংজাইটি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। বাবা মায়েদের অ্যাডাল্ট তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা অ্যাডাল্টদের মতোই বিহেভ করুন, তাদের নিজেদের ঝগড়া নিজেদের মধ্যে মেটান, এই বাচ্চাদেরকে মধ্যেখানে এনে তাদেরকে পরবর্তীকালের জন্য মানসিকভাবে বিপর্যস্ত এবং ডিসেবলড করে দেওয়াটা একদমই অনুচিত। মক্কেল আছেন, মামলা ছিল যে ইনানের বাচ্চাকে নিজের বাড়িতে আটকে রেখেছেন জোর করে। কে করেছিল মামলাটা? আমিনা খাতুন। বাচ্চার মা বিগত 9 মাস ধরে বাড়ি থেকে চলে যান। বাচ্চার বাবা এবং বাচ্চা দুজন মিলেই তার শ্বশুর বাড়িতে অর্থাৎ বাচ্চা নানির বাড়িতে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসার জন্য আনতেও যায়। সবথেকে প্যাথেটিক নিউজ, একটা 8 বছরের বাচ্চার তার মা যদি অন্য একজনের সাথে চলে যায়, সেটা বাচ্চাটার ক্ষেত্রে কতটা ইফেক্ট দিতে পারে সেটা তার বাচ্চাটার মানসিক দিক থেকে বোঝা যায়। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার একা ঘরে বাচ্চাটাকে থেকে তার জবানবন্দি হয়। সেই জবানবন্দি শুনে ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে না, বাচ্চা বাবার কাছেই ভালো থাকবে, এবং বাচ্চার বাবা তিনিও বলেছেন যে বাচ্চার মাও আমার সাথে এসে থাকুক। আমার কাছে আছে 9 মাস। ওর মা খারাপ, ও একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। ও পালিয়ে যায়। কি করতে রাইট ছিল ছেলের, ছেলে যার কাছে যাবে তারই হবে। ছেলে বললো আমি পাপার কাছে থাকবো, মা খারাপ। জজ আমাকে ছেলে জজ রায় দিয়েছে। কোর্টের বাইরের ইস্যু, সেটা আমাদের পক্ষে বলা কিছু সম্ভব নয়। ওটা কোর্টের বাইরের। বাচ্চাটা তাহলে এখন ওই রেসিডেন্ট মায়ের কাছেই থাকবে। কোর্ট তো সে অর্ডার দিতে পারেন না কার কাছে থাকবে। কোর্ট অর্ডার দিয়েছেন, এই মামলাটা আর চলবে না, ড্রপ হয়ে যাবে। কিন্তু বাচ্চার বাবা আর কি সৈয়দ আজিজুল রহমানের দাবি যে বাচ্চা তার কাছে ছিল, তার কাছ থেকে কেড়ে নিয়েছে, এবং তার মা উনি উপযুক্ত ফোরামে উনি যদি অ্যাগ্রিভড হন, কোনো অ্যাকশনে হোক, কোনো অর্ডারে হোক, উনি উপযুক্ত ফোরামে লিখিত আবেদন করতেই পারেন, সে দরজা খোলা না। মানে আপনি যেহেতু আমিনা বিবির আইনজীবী, আপনারা আমিনা বিবি কি বাচ্চাটা নিয়ে চলে গেছে? সে খবর আমাদের কাছে নেই, আমরা বলতেও পারি। একদম করে কেড়ে নিয়েছে, আজকে কোর্টে শিখিয়ে দিয়ে সে বাচ্চাটাকে কেড়ে নেওয়া হলো, মিথ্যা করে বলছে যে মা খারাপ। মাকে কেড়ে নিয়ে গেছে, কি প্রমাণ আছে? কিন্তু এই যে বলছে আপনার স্বামী বলছে যে বিচারক ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছে। অর্ডার বিচারক তো সব শিখিয়ে দিল, আমাকে বিচারক কোনো কথা জিজ্ঞাসা করেনি, সব ঠিক আছে। আপনি এখন ছেলে কি হয়েছে? সব ঠিক আছে, ছেলে কি অর্ডার হয়েছে? সব শিখিয়ে দিয়েছে।